হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এলএসপি কনসার্ন ইউনিভার্স অ্যান্ড আই সার্ভিস টু স্কয়ার ফার্মাসিউটিক্যাল ক্রপ কেয়ার ডিভিশন ডুমুরিয়া খুলনা। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি গজেন্দ্রপুরে আরেকটি তরমুজ খেতে। এখানে কিছুদিন যাবত আমাদের কৃষক জুয়েল ভাই বলছিল যে ফল দাঁড়াচ্ছে না, সেই জন্যে প্রথমত তাকে স্প্রে ফল আনার জন্য স্প্রে দেওয়া হয়েছিল গ্রিন লিপ এবং বোরোসল, এবং তারপরে কিন্তু উনি ফল দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে আলমারা পোকা অ্যাটাক করছিল, সেই জন্য উনি ইবোসিন এবং ফরচুনেট ব্যবহার করছে। আসলে আমার মুখ থেকে না শুনে আমরা কৃষকের মুখ থেকে শুনবো আসলে যে ফলটা কেমন। উনি এখানে প্রায় 5 বিঘার মতন তরমুজ চাষ করছে, আরও অন্য সাইডে আরও ওনার জমি আছে। আর আমরা এখন কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকেই শুনবো আসলে কেমন ফল দাঁড়াচ্ছে। দর্শক, আসলে দেখেন আপনারা, আসলে সব জায়গায় কিন্তু ফল আর ফল। আসলে এই সময় কিন্তু এই বিলের ভিতরে কোনো জায়গায় ফল দেখা যায় না, কিন্তু জুয়েল ভাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল আমরা দেখতে পারছি। আসলে ওষুধে কেমন কাজ করছে তা জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনবো, এবং ফলের গঠনগুলো দেখেন আসলে কি জাতের ফল এটা, সেটাও শুনবো দর্শক। এবং ফলগুলোর গঠন এবং তাপমাত্রার দিক থেকে খুবই সুন্দর আর কি। সেই হিসাবে আমরা এখন কৃষক জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং জুয়েল ভাইয়ের সাথে শুনবো যে জুয়েল ভাই আসলে কি জাতের ফল লাগাইছে এবং কি ধরনের স্প্রে করছে। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই একটু জোরে কথা বলবেন, আর বিষয় লাভ ভাই আপনার নাম এবং পরিচয়টা দেন আপনি। আমার নাম মোহাম্মদ জুয়েল খান, বাড়ি গজেন্দ্রপুর, ডুমুরিয়া থানা, জেলা খুলনা। আচ্ছা ভাই, আপনি এই যে তরমুজ আমরা এখানে দেখতেছি প্রচুর তরমুজ দাঁড়াইছে আপনার ক্ষেতে, সেই হিসাবে আপনি এখানে কি জাতের তরমুজ চাষ করেছেন? আইডিয়াল সিটি বাহুবলী। আইডিয়াল সিটের বাহুবলী। আচ্ছা, আইডিয়াল সিটের বাহুবলী জাতটা দেখতেছি অনেক সুন্দর আর কি দাঁড়াইছে। যখন আপনি প্রথমে বলতেছিলেন বা জুয়েল ভাই আপনার মনে আছে মনে হয় যে রফিক ভাই ফল দাঁড়াচ্ছে না, ফল আসতেছে না, মোটেই ফল আসতেছে না, তখনই আমি আপনাকে একটা স্প্রে দিয়েছিলাম গ্রিন লিপ এবং বোরোসল। এই গ্রিন লিপ বোরোসল ব্যবহার করার পরে কেমন ফল, মানে ফলটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এবং এই গ্রিন লিপ বোরোসল দেওয়ার পরে ফলটা ভালো হয়েছে, এবং তারপরে আপনি আবারও সমস্যার জন্য বলতেছিলেন যে ভাই প্রচুর পরিমাণে আলমারা পোকা আসছে, সেজন্য আপনি ইবোসিন ফরচুনেট আপনি ব্যবহার করেছিলেন। এবং সাথে সাথে আপনি কিন্তু আরও একটা কাজ করেছেন, আমাকে বলছিলেন যে রফিক ভাই আমি কিন্তু হাত দিয়ে কি করছেন ওইটা একটু বলেন কিছু দর্শক। ওই ফুলটা পরাগায়ন করেছি, ফুলে মদ্দা ফুল দিয়ে মায়া ফুলকে স্পর্শ ফুল দিয়ে মায়া ফুলি পরাগায়ন করে গেছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ ভালো। এবং আমরা আরও কথা বলবো আপনার সাথে জুয়েল ভাই। আপনি এই যে ফল দাঁড়াইছে এই অবস্থায়, তো আপনি দু একজন কৃষককে বলবেন যে আমার এই ফলটা আসলে অনেক দেখে দেখে করতেছে, তো এইগুলো করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আলমারা পোকার জন্য আমরা ইবোসিন এবং ফরচুনেট এইটা ব্যবহার করছেন, এবং এতে আপনি কেমন ফল পাইছেন? এতে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা আর একটু কথা বলবো মালিক ভাইয়ের সাথে। আসলে মালিক ভাই কিন্তু এই জুয়েল ভাইকে বীজ দিয়েছিল। আপনি বীজ কিনেছিলেন কোন জায়গা থেকে? মালিক মামার কাছে। আচ্ছা, আমি মালিক ভাইয়ের কাছে। মালিক ভাই, আপনি যে এই জাতের বীজটা দিয়েছিলেন এটা তো নতুন একটা জাত ভাই। স্যার, এই জাতটা গত বছর আমরা স্যাম্পল হিসাবে অন্য মাঠে দিছিলাম। জি জি। কিন্তু আমাদের মাঠে আমি এই বছর নতুন এই চাষ করাইছি আইডিয়াল সিডের বাহুবলী তরমুজ। আসলে জাতটা মানে আমার কোম্পানি বলেছিল জাতটা খুবই ভালো জাতের, কিন্তু আসলে আমরা অতটা ওই সময় বিশ্বাস করিলাম না। তবে গত বছর আমি হালকা 2-1টা ক্ষেত দেখি আমি কোনো ঠিক আছে আমি কিছু বিক্রি করি, সেই হিসাবে আমি অল্প কিছু বীজ অন্তত কয়েকজনকে মানে স্যাম্পল হিসাবে আমাদের বিলি আমি চাষ করাইছি। তা আসলে বুঝতে পারিনি যে জাতটা আসলে এত ভালো, কিন্তু এখন খেতে আসি তার প্রমাণ পাই যাচ্ছি যে ফলে পরিচয় আসলে জাতটা খুব অত্যাধিক ভালো। জি মালিক ভাই, আমরা এখানে গজেন্দ্রপুরে অনেক জায়গায় ঘুরে দেখলাম যে বেশিরভাগ খেতে ফল দাঁড়াচ্ছে না, সেই জন্য আপনি তাদের কি ট্রিটমেন্ট ব্যবহার করাচ্ছেন? এখন যে ক্ষেতেগুলো ফল দাঁড়াচ্ছে না ওখানে আমরা ফল দাঁড়ানোর জন্য গ্রিন লিপটা আসলে বেশি ব্যবহার করাইছি। গ্রিন লিপের সাথে হচ্ছে বোরোসল, দুটো একসাথে অ্যাড করে মোটামুটি স্প্রেটা এবং দেওয়ার পরে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল দেখা যাচ্ছে। তারপরে যখন ফল আসছে তখন ওই ফলটা আলমারা পোকার জন্য আপনার কি ব্যবহার করেন? আলমারা পোকার জন্য আপনার ইবোসিন আর ফরচুনেট। জি মালিক ভাই, ইবোসিন ফরচুনেট এই দুটো আপনার অ্যাড করে দিলে মোটামুটি 4 দিন 5 দিন অন্তর স্প্রে করে দিলে এটা মানে আলমারা পোকাগুলো মোটামুটি
বন্ধ থাকতেছে কিছুটা। ধন্যবাদ মালিক ভাই আপনাকে, এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আসলে যদি গজেন্দ্রপুরের কৃষক হন আপনি, বা শরৎপুর, বানিয়াখালী, সেনপাড়া এই ধরনের কৃষকরা হলে আপনি দ্রুত মালিক ভাইয়ের এখানে যোগাযোগ করলেন। মালিক ভাইয়ের ঠিকানা, মালিক ভাই আপনার দোকানে আসার ঠিকানাটা একটু বলুন। আছে, আমার দোকানের নাম মুসলিম বীজ ভান্ডার, গজেন্দ্রপুর বাদামতলা বাজার, ডুমুরিয়া, খুলনা। ডুমুরিয়া, খুলনা। গজেন্দ্রপুর বাদামতলা এসে যে কাউকে জিজ্ঞাসা করলে মালিক ভাইকে অবশ্যই দোকানটা দেখাই দেবে, এবং বেশিরভাগ সময় দোকানটা সন্ধ্যার দিকে আসলে আপনি পাবেন। ফোনে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বারে যোগাযোগ করে ফোন নাম্বার আমি আপনাদের এখানে অ্যাড করে দেব, ফোন নাম্বারটা দেখে নিন। ফল আইছে দেখেন এখানে এক জায়গায়, মানে কয়টা ফল আইছে, এত সুন্দর ফল, প্রচুর ফল আর জালি দাঁড়াইছে। এখনো কি পরিমাণে স্যার জালি, আসলে এই জাতের জাতটা দেখতে গেলে দর্শক আসলে সুন্দর এবং অদ্ভুত আকারের জালি পড়ছে, এবং এই জালির গঠনটা দর্শক আমি আপনাদের একটা জালি দেখাই। এই জালির গঠনটা দেখেন আপনারা কত সুন্দর এবং লম্বা এবং সাইজে। ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না দর্শক, আপনাদের যদি কারো এই আলমারা পোকা বা ফল আনার জন্য দরকার হয় তাহলে মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করুন, পাশাপাশি আমার সাথে যোগাযোগ করলে পাবেন। ধন্যবাদ দর্শক, দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।